টাফ হবে এমনই। তো যেদিন পাওয়ার প্লে ভালো হবে না সেদিন অবশ্যই মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, আবার যেদিন পাওয়ার প্লে ভালো করে সেদিনও থাকে। আহ, এটা যেহেতু একটা টিম গেম, রেগুলার সবাই ভালো করে না, এটাই খুব স্বাভাবিক। তারপর আমরা ওয়েল কাভার করেছি আলহামদুলিল্লাহ। না, আমি আমি লিটন ভাই আউট হওয়ার পরে আমি নামছি লিটন ভাই। আচ্ছা, আমার নর্মালি প্ল্যান যেটা টিম টিম কি ডিমান্ড করতো ওই সিচুয়েশনে, রান দরকার ছিল, একটু রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। যেটা আগেও বললাম, কঠিন টি-20 খেলাটা এমনই, 1-2 ওভার ভালো হবে, তখন দেখা যায় যে টিম খেলাটা অপোনেন্ট হাতে চলে যায়। 2 ওভারের গেম, 2 ওভার যদি আমরা ভালো ব্যাটিং করি, ভালো বোলিং করি, 2-3টা উইকেট নিই, সবসময় টি-20 খেলা একবার এদিক এদিক যায়। তো আমি ওটাই ট্রাই করেছি যে ওই সময়টা যতটুকু অ্যাটাকিং ক্রিকেট খেলা যায়, এবং ওই সময় মনে হয় অ্যাটাকিং মানে অপশনটাই সব থেকে বেস্ট অপশন ছিল টিম জেতানোর। আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গায় যে প্লেয়ারগুলো আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা। তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাইতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা মানে ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমনও ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাইতে হবে। তো আমরা জাস্ট ট্রাই করছি যে এই জিনিসগুলো যতটুকু কুইক ডেভেলপ করা যায় নিজেদের ভিতরে। হ্যাঁ, দেখেন ভালোর তো শেষ নেই। সবাই সবার জায়গা থেকে ভালো, যতটুকু ভালো করা যায় সবাই ট্রাই করে সবসময়। তো আমরাও ট্রাই করছি। টিমটা অনেক দিন হলো সবাই একসঙ্গে খেলছি। বোঝাপড়া অনেক ভালো আছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে, এবং দেখেন আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। 4 নম্বরে আমি খেলেছি 25 সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না, এটা হয়তো বা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই, আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট অবশ্যই আমি অবশ্যই লাইক করি, কারণ আমি আমি 19 থেকে শুরু করে আমার কেরিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তো বা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7-এ 8-এ 9-এ ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। দেখেন, আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই যে নাম্বার 5 নাম্বার 6 এমন একটা পজিশন, এই পজিশনে আপনি 50 হঠাৎ একদিন 2 দিন হবে। যেদিন ওই পজিশন থেকে নাম্বার 6 থেকে কেউ 50 মারবে, তার মানে বুঝতে হবে আমাদের টিমটা অনেকটুকু ব্যাক ফুটে, কারণ অলরেডি 3-4টা উইকেট আমাদের যাবে। তো ওই জায়গাটা ইম্প্যাক্টফুল ইনিংসটা যেমন শামীম আজকে যেটা করেছে, আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50-র থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100। তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। হ্যাঁ, মিডল অর্ডারের খেলাটা এমন একটা পজিশনে, এই জায়গায় আপনাকে মারতেও হবে এবং খেলাটা বানানো লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইমন যে সময়টা অ্যাটাক করেছে, ওই আমার জন্য আরও ইজি করে দিয়েছে জিনিসটা। আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে যে খেলাটা অনেক হাতে এসেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এখন এতটা রিস্ক না নিলেও হবে, যেহেতু খেলাটা আমাদের হাতে চলে এসেছে। তো অবশ্যই ইমন পাটোয়ারি দুজনকে ক্রেডিট দিতে হয়, ওরা অনেক ভালো ফিনিশ